ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে সেখানে এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানি প্রদান করছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানিতে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে। গত 2রা ফেব্রুয়ারি জয় বাংলা স্লোগান দিয়ে রক্ত পিপাসু আওয়ামী দুর্বৃত্তরা গাজীপুরে ছাত্র জনতার উপর নারকীয় আক্রমণ চালিয়েছে। 15 জনের বেশি গুরুতর জখম হয়েছেন। পতিত সরকারের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ফ্যাসিস্টদের নিয়ে ভার্চুয়াল মিটিং করে বলেছেন, যে শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সে শহরের কাউকে আমরা ঘুমাইতে দিব না। ও জন্মগতভাবেই একজন সন্ত্রাসী এবং গাজীপুরের যত গার্মেন্টস ফ্যাক্টরির ঝুট ব্যবসা থেকে শুরু করে নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে সে যুক্ত। এবং গত যে ছাত্র জনতার আন্দোলনে সেখানে অসংখ্য মোটরসাইকেল নিয়ে ছাত্রদের উপর সে ঝাঁপিয়ে পড়েছে এবং তার ভাষাও আপনি দেখেন কোনো রাজনৈতিক ভাষা না, একবারই আপনার মাফিয়াদের ভাষা, গুন্ডা পান্ডাদের ভাষা, সন্ত্রাসীদের ভাষা। এবং এদেরকেই শেখ হাসিনা বিগত 17 বছরে এদেরকেই সংগ্রহ করেছেন, এদেরকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, এদেরকেই মেয়র বানিয়েছেন। কারণ নির্বাচিত হওয়া তো ছিল একটা অলীক স্বপ্ন শেখ হাসিনা আমলে। সে যেটাই বলতো নির্বাচন কমিশন তাকেই জিতিয়ে দিত। এই কারণেই তারা মেয়র হয়েছেন, বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা উপজেলা চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন। লীগের নয়া প্রজেক্টের মাস্টার প্ল্যানারদের একজন সে। এমন ভয়ঙ্কর সন্ত্রাসীকে এখনো গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতা।